এই খাবারটি পরিবেশন দেখে কি বুঝতে পেরেছেন আমার ভিউয়ার্সরা? মাছের একটি রেসিপি, সেটি হলো শোল মাছের। তো এমন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি, যা কিনা দেখেও কিন্তু বোঝার কোনো উপায় নেই এটা মাছের রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে 4 পিসের মতো শোল মাছ নিয়েছি। তো শোল মাছের পিসগুলো থেকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এইভাবে যদি আপনি রান্না করেন, একবার যদি টেস্ট পেয়ে যান, তাহলে বারবার এভাবে রান্না করতে চাবেন। আর লেজের অংশটা এভাবে কেটে নিচ্ছি, আলাদা করে নিয়ে তারপর ছোট ছোট করে নিব। আলহামদুলিল্লাহ, ঢাকার বিভিন্ন জায়গাতে এমনকি বিভিন্ন জেলাতেও কিন্তু এক পশলা বৃষ্টি শুরু হয়ে গেছে, স্বস্তির বৃষ্টি। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর রহমত বর্ষণ করেছেন। এভাবে ছোট ছোট পিস করে নেওয়ার পরে বাটিতে নিয়ে নিচ্ছি। এরপরে যা করছি, যে হাঁড়িতে রান্নাটা চড়াবো সে হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 1 মুঠ পরিমাণের মতো কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, আর টেস্ট অনুযায়ী অবশ্যই লবণ দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1 চা চামচের মতো রসুনের পেস্ট, 1 চা চামচের মতো আদা পেস্ট দিয়ে দেওয়ার পরে একটি মিডিয়াম সাইজের টমেটো এভাবে কেটে নিয়েছি। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। আজকের তরকারিটা কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে তারপরে রান্না করতে দেব। আর এভাবে করে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর এখানে 3 টেবিল চামচ পরিমাণের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে রেগুলার তেলও ইউজ করতে পারেন। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এখানে হাতটা একটু ধুয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মতো পানি দিয়ে। পানি দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে চুলাতে বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পানিটি শুকিয়ে আসছে। পানিটি যখন শুকিয়ে আসবে তখন ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো আছে কিন্তু রান্না করে নিচ্ছি। তারপরে ভালোভাবে যাতে কুক হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যখন আমার এমন একটি পর্যায়ে এসে পড়বে মাছ রান্না, তখন দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ, ধনেপাতা কুচি। ব্যাস, দিয়ে দেওয়ার পরে একদম মাখা মাখা করে রান্নাটি করতে হবে। ব্যাস, গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ অসাধারণ লাগবে এই রেসিপিটি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।